মটর ডাল দিয়ে আম ডাল হবে, টক ডাল হবে, ভগবানকে আম ডাল দিবে। হ্যাঁ। রাধে রাধে, হরে কৃষ্ণা গাইজ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইজ আজকে আম ডাল হবে। গরমের সিজনে আম ডাল খেতে তো খুব ভালো লাগে সবার, সবাই জানো খুব টেস্ট লাগে, আলাদাই স্বাদ। তো আজকে আম ডাল হবে আর দেখি আরও কি হয়। তো বন্ধুরা আজকে ডুমুর আলুর দম হবে। দিদা আজকে বাজারে ডুমুর পেয়েছে, তো দেখতে পেয়েছে আর কি, তাই নিয়ে এসেছে। তো আজকে ভগবান ডুমুর আলুর দম পাবে। তোমরাও দেখো কিভাবে বানাচ্ছে। তো গাইজ আজকে আমাদের মিনি ব্লগ হবে, বেশি বড় ব্লগ হবে না, কারণ আমাদের গোপালকে বেশি বেশি যদি আমরা খাওয়াই তাহলে শরীর খারাপ করবে গোপালের, সেই কারণে। কারণ তারও তো শরীর, তারও তো শরীর বুঝে খেতে দিতে হবে নাকি। তো বন্ধুরা এই যে এটা আর একটা দিদা, আমার দিদা এখন কলমি শাক বানাতে বসে গেছে। তো বন্ধুরা আমাদের বাড়িতে কিছু রান্ধবনা করেও কিন্তু অনেক কিছুই রান্না হয়ে যায়। আশা করি এটা সব ভগবানের বুদ্ধিতেই হয়, কারণ ভগবানই নিশ্চয়ই খেতে চায়, তার জন্যেই হয়, তার জন্যে আমার দিদার মাথায় এত বুদ্ধি ঢোকে। আজকে ভগবানের জন্য রান্না হচ্ছে আম দিয়ে ডাল আর আলু ডুমুরের দম। তো গাইজ এখন সব কিছু এখানে রেডি হয়ে গেছে, এখন মশলাপাতিও রেডি, এখন শুধু রান্না করলেই হয়ে যাবে। আর বেগুন ভাজা হয়ে গেছে, আমি এবার নামাবো। তো বন্ধুরা আমরা সেই শাকের দিকে দেখতে গেছিলাম আর এদিকে দিদার বেগুন ভাজাও হয়ে গেছে। দেখেছো কত ঝটপট কাজ করে দিদা। আসলে ব্যাপারটা সেটা না, আমাদের 12টার মধ্যে ভোগ দিতে হয়, তো তার জন্য তাড়াতাড়ি করে আমাদেরকে রান্না বান্না সেরে নিতে হয় ভোরবেলা উঠেই। এখন দেখি দিদার কি রান্না করবে। আমার রাধা গোবিন্দর জন্য আজকে রান্না করছি ডুমুর আলুর দম আর টক ডাল, বেগুন ভাজা, স্যালাড, এই দিয়ে গোবিন্দকে আজ ভোগ লাগাবো। রাধে রাধে। এবার আমি ডুমুরগুলোকে ভেজে নেবো। তো বন্ধুরা আমাদের নেক্সট ভিডিও একাদশীর, আর একাদশীর ভিডিওটা কিন্তু কেউ দেখতে ভুলো না। আমরা কেমনভাবে সেবা পুজো করি সেটাই দেখাবো। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তো গাইস তোমরা শুধু ভালো করে দেখতে থাকো দিদা কিভাবে ডুমুর আলুর দমের তরকারি বানাচ্ছে। তো বন্ধুরা আমাদের ডুমুর ভাজা রেডি হয়ে গেছে, এখন দেখি দিদার কি বানাই। তো বন্ধুরা এই যে ডুমুর ভাজা, আর এখানে দিদা তেল দিয়ে নিচ্ছে কড়াইয়ে। তো বন্ধুরা দিদা এখন একটু পাঁচফোড়ন দিয়ে নিল, তেজপাতাও দিয়ে নিল। এখন এর মধ্যে এক এক করে আলুগুলোকে ছেড়ে দেবে এবং নেড়ে নেবে। মশলাটার মধ্যে কি আছে? মশলাটার মধ্যে আছে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা। তো বন্ধুরা এই মশলাটার উপর একটু হলুদ দিয়ে এখন মশলাটাকে ঢেলে দিল আলুর উপরে। এখন এটা একটু মশলাটাকে ভালো করে মিক্স করে কষে নেবে আর 5 মিনিট মতো ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দেবে। তো গাইস দিদার মুখে কি হাসি, ভগবানকে ভোগ লাগাবে তার জন্যই মনে হয় খুব খুশি। তো বন্ধুরা এখন ডুমুরগুলো আলুর মধ্যে দিয়ে দিল, এখন ডুমুরগুলো ভালো করে মিক্স করে নেবে আলুর সাথে। তো বন্ধুরা এখন দিদা একটু সামান্য পরিমাণ এর মধ্যে হয়তো লবণ লাগবে, তার জন্য লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিল ভালো করে। এখন এর মধ্যে একটু জল দিয়ে তারপরে এইটা রেডি আমাদের ডুমুরের আলুর দম। কি আছে একটা গরম মশলা দিচ্ছি এবারে।
ওরে বাপরে, আমার দিদার কি স্টাইল গাইস, গরম মশলা দেওয়া, দেখে নাও। এবার একটু আমি ঘি দিয়ে দেবো। গাইজ হয়ে গেছে তো বললাম, কিন্তু লাস্ট ফিনিশিং তো ঘি দিয়েই হয়, তাই না? তো আমাদের লাস্ট ফিনিশিং হয়ে গেছে, এখন তো বুঝতেই পারছো, তার মানে আমাদের রান্নাও কমপ্লিট। তো গাইজ মা বলল হঠাৎ করে আজকে যে না, এইটুকুতে আমার গোবিন্দকে এইটুকু ভোগ দেবো না। তো মা কটা বলছে গোবিন্দকে নিজের হাতে খাওয়াবে, তাই কটা লুচিও ভেজে নেবে গোবিন্দের জন্য। আর তার সাথে সাথে আমার দিদাও একটু হেল্প করে দিচ্ছে গোবিন্দের জন্য। মা লুচি বেলছে ও দিদা লুচি ভেজে নিচ্ছে। তো বন্ধুরা, আমাদের লুচি ভাজাও মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। তো চলো তোমাদের এখন জোগাড় করে ভোগ দর্শন করাই। তো বন্ধুরা, তোমরা সবাই ফার্স্টে ভোগ দর্শন করে নাও। এই যে অন্ন, পাঁপড় ভাজাও করে নিয়েছে কটা, এখানে লুচি, মিষ্টি, এখানে স্যালাড, ডুমুরের তরকারি, টক ডাল। তো এই যে হলো আমাদের রাধে শ্যাম, গিরিধারী, গোপাল। তো এনাদের সবারও একটু দর্শন করে নাও, তার সাথে আমার নন্দলালারও। আজকের ভোগ তোমার কেমন লেগেছে? তো বন্ধুরা, আমাদের পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এর পরের একাদশীর ব্রতর ভিডিওটা অবশ্যই দেখবেন। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ।